মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে আমাদের ত্রিকোণমিতির 9.1-এর 17 নম্বর অঙ্কটা সমাধান করব। আচ্ছা, অঙ্কটা আমরা একটু দেখি। প্রমাণ করতে বলছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করতে গেলে স্বাভাবিকভাবে ন্যাচারালি লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে আমরা বাম পক্ষেরটা তুলবো, ইকুয়ালের এই দিকেরটা তুলবো। তাহলে কি লিখতে পারতেছি, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে এইটা সমান 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। এখন আমরা কিভাবে প্রমাণ করতে পারি এইটা একটু আমরা লক্ষ্য করি। তো আমরা tan থিটা সমান দুইটা সূত্র জানি। আমরা একটা জানি tan থিটা সমান আমরা জানি 1 বাই cot থিটা 1 বাই cot থিটা, আরেকটা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এই দুইটা সূত্র জানি। আচ্ছা, তো আমরা এখন এইখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এটা হলো মূল বিবেচ্য বিষয়। আচ্ছা, এখন দেখি আমরা এইখানে আছে tan থিটা সমান 1 বাই cot থিটা, আর এখানে আছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আচ্ছা, আমাদের প্রমাণে আনতে হবে sin। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এইটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা লিখবো। তাহলে এখানে আমি ভাঙাই দিই, 10 কে ভাঙাইলে পাইতেছি sin থিটা বাই cos থিটা প্লাস, আচ্ছা এখন sec থিটা সমান আমরা কি জানি, sec থিটা সমান আমরা একটা সূত্র জানি, যেটা হলো কি 1 বাই cos থিটা। আচ্ছা, এখন ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম, মানে এই দুইটার উপরে স্কয়ার আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারতেছি, এইখানে একটা cos, এইখানে একটা cos। আচ্ছা, দুইটাই তো ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ বিয়োগে আমরা স্বাভাবিকভাবে কি করি, লসাগু করি। তাহলে এখানে লসাগু হবে কিসের, cos আর cos এর লসাগু cos থিটাই হয়, cos থিটা আর cos থিটার লসাগু cos থিটাই হবে। তাহলে এখন আমাদের কাজ কি, আমরা জানি হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়। তাহলে হর দ্বারা যদি আমি, এখানে হর হচ্ছে cos থিটা, এখানে লসাগু হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা দ্বারা যদি cos থিটাকে ভাগ করি, তাহলে আমার অ্যান্সার আসে কত, 1 cos থিটা ভাগ cos থিটা। আমি এখানে দেখাইতেছি cos থিটা ভাগ cos থিটা, এটা কাটা, গুণ ভাগে কাটা গেলে 1, তাহলে cos থিটা ভাগ cos থিটা ইকুয়াল কত হয়, 1। আচ্ছা, ভাগ ফলের সাথে আমাদের উপরেরটা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমি যদি 1 এর সাথে আমি sin থিটাকে গুণ করি, 1 এর সাথে আপনি যেইটাকে গুণ করবেন সেইটাই হয়। তাহলে 1 এর সাথে sin থিটাকে গুণ করলে হয় sin থিটা, তাহলে এখানে আসতেছে sin থিটা প্লাস, আবার এই cos থিটা দ্বারা এই cos থিটাকে ভাগ করলে, আচ্ছা cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে 1 হয়। 1 দ্বারা আমার আবার লবকে গুণ, লব হচ্ছে এখানে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হয়। ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার থাকলো। আচ্ছা, এখন আমরা কি করতে পারতেছি, দেখেন আমি এইটাকে সাজায় নিব। তাহলে এখানে সাজায় নিলে কি যেতেছে 1 প্লাস sin থিটা, মানে আমি এইটার মতো করে নিচ্ছি 1 প্লাস sin থিটা, তারপরে নিচে থাকতেছে কি cos থিটা, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে অল মানে পুরোটার উপরেই আছে আমাদের, তার মানে আমরা বুঝতে পারতেছি এই স্কয়ারটা এইটার উপরেও আছে, নিচেরটার উপরেও আছে। তাহলে আমরা দুইটার উপরে দিয়ে দিই। আচ্ছা, স্কয়ারটা যদি আমি এইটার উপরে দিই, তাহলে কি হইতেছে 1 প্লাস sin থিটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, মানে এই দুইটার উপরেও আছে, আবার এই নিচেরটার উপরেও আছে। তাহলে আমি এটার উপরেও দিয়ে দিলাম cos স্কয়ার থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে স্কয়ারটা দুইটার উপরে আছে দেখে আমরা দুইটার উপরে সেপারেট করে দিলাম, পৃথকভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারতেছি, আচ্ছা এটার উপরে a স্কয়ার আছে, এই পুরোটার উপর a স্কয়ার, মানে আমরা সূত্র না লিখে দিয়ে আমরা কি করতে পারি আরেকটা, যে এটাকে দুইটা লেখা যায়। তাহলে আমরা 1 প্লাস sin থিটাকে দুইটা লিখে দিব। a স্কয়ার মানে কি, আমি যদি লিখি সাপোজ a স্কয়ার মানে কি, এখানে দুইটাই আছে, a ইনটু a লিখতে পারি না আমরা, লাইক সেম প্রসেস। এই প্রসেসে আমরা যদি আমরা দেখি, তাহলে এইটার উপরে স্কয়ার আছে, তার মানে এটাকে আমরা দুইটা লিখতে পারি, এটাকে দুইটা লিখে দিব 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আচ্ছা, আর নিচেরটাকে, আচ্ছা cos স্কয়ারের আমরা একটা সূত্র জানি। আচ্ছা, কিভাবে আমি সূত্রটা দেখাই আগে, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা ইকুয়াল আমরা জানি কি 1। তাহলে আমি যদি cos স্কয়ারটাকে এদিকে রাখি, কারণ আমার মানে উই হ্যাভ টু ফাইন্ড আউট দা ভ্যালু অফ cos স্কয়ার থিটা, তাহলে কি আমাদের এই যে cos স্কয়ার থিটার ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে cos স্কয়ারটাকে রাখি দিলাম, cos স্কয়ার থিটা
ইকুয়াল 1। আচ্ছা এই cos sin স্কয়ার থিটাটা এদিক প্লাস ছিল, ওই দিক গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এইদিকে হয়ে গেল মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে রিপ্লেস করে দিতে পারি cos স্কয়ার থিটা এখানে, তাহলে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা এখন আমরা কি করতে পারতেছি, দেখেন উপরেরটা তো আর কোনো কাজ যায় না, কিন্তু নিচেরটাকে আমরা কি করতে পারতেছি, এটাকে মনে মনে এ ধরেন আর এটাকে বি ধরেন, এটার উপরে স্কয়ার আমরা ধরতে পারি, ওয়ানের উপর আপনি 1000 পাওয়ারও ধরতে পারেন, কিন্তু আমরা সূত্র ফেলানোর জন্য আমরা কি করতেছি, ওয়ানের উপর স্বাভাবিকভাবে মানে মনে মনে 2 ধরে নিলাম বা স্কয়ার ধরে নিলাম। তাহলে আমরা এখানে কি করতে পারতেছি দেখেন এখন, আচ্ছা 1 প্লাস উপরে তাহলে sin থিটা, নিচে উপরে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, নিচে থাকতেছে কি 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার, এটার উপর মনে মনে আমরা 1 ধরে নিছি। তাহলে এখানে আমরা কি করতে পারতেছি, উপরে থাকতেছে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, আর নিচে এটাকে আমরা a ধরছি মনে মনে আর এটাকে ধরছি b, তাহলে a মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b, a ধরছি 1 কে, তাহলে a প্লাস b ধরছি sin থিটা কে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে 1 মাইনাস b ধরছি sin থিটা কে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে আমাদের সূত্রটা হইছে। এখন আমরা কি করতে পারি, তাহলে আমরা এখন কাটাকাটি করতে পারি, দেখেন উপরে আর এটা নিচে একই সংখ্যা, এই 1 প্লাস sin থিটা এটা আর এটা কাটা, তাহলে উপরে থাকতেছে আমাদের 1 প্লাস sin থিটা আর নিচে থাকতেছে 1 মাইনাস sin থিটা। দেখেন আমাদের প্রমাণ চলে আসছে, দেখেন আমাদের প্রমাণ করতে বলছিল tan থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা, আমাদের দেখেন প্রমাণে চলে আসছে, আমরা ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলছি। তাহলে কি tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ারের মানে আমাদের প্রমাণ যেটা চাইছিল ওইটা আমরা বের করতে পারছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।